আমি কাঁঠাল ভেঙে নিয়েছি, কাঁঠালের আজকে বড়া করব। তো কাঁঠালের বড়া কীভাবে করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো বন্ধুরা জানো, আমার ছেলেরা না কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না। তো আমি কি করব, আজকে আমি এই কাঁঠাল ভেঙে নিয়েছি, কাঁঠালের রসটা করে নেব। নেওয়ার পরে তারপরে যার যেরকম সাধ্য সেইভাবে কিন্তু রেসিপিটা করতে পারি। কিন্তু বড়িটা আমি কিভাবে করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো বন্ধুরা, এইভাবে যদি আমি রসটা করে নেই, এই যে এই জিনিসগুলো যে থাকে এগুলো কিন্তু খেতে ভালো লাগে না। আর মিক্সির মধ্যে পেস্ট করলে সমস্ত যায় পেটের মধ্যে, তো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, সেই জন্য আমি এই যে এইভাবে আমি কী করবো, এই যে বীজটা একদম ছাড়িয়ে নেব। আর বন্ধুরা সত্যি তোমরা হয়তো দেখে হাসবে, আমার চালুনটা কিন্তু ভেঙে গেছে দেখে হাসবে না। সত্যি হয়তো যাই বাজারে মনেই থাকে না। তো বন্ধুরা, এর মধ্যে যাব, কারণ সরকারি টাকা তো পাই 3000 টাকা অন্নপূর্ণা। তো বন্ধুরা ঠিক আছে, আমি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা অবশ্যই। কিন্তু এই তো আমি এইভাবে রস করে নিব। আমার ভিডিওটা তোমরা দেখবে, এরপরে আমি কি করছি অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে। প্রায় হয়ে গেল আমাদের রস করা। হ্যাঁ, অল্প করেই করো, তাই না? অল্প করে করছি। কত সুন্দর গ্রেভিটা দারুণ হয়েছে না? গ্রেভিটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা টেস্ট করে নিলে না, এই যে এসব না সত্যি খুব ভয় লাগে, ভীষণ এসব খেতে খুব ভয় লাগে। হ্যাঁ, ভীষণ ভয় এখন লাগে। যে মানুষের গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যা, এমনি তো কাঁঠাল খেতেই চায় না, প্রচণ্ড বড়। তো বাকিটা করে নাও। আর বীজগুলো বন্ধুরা, ইস কাঁঠালটার বীজগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, কাঁঠালটার বীজগুলো বিশাল বড় বড়, দেখি কত সুন্দর রস, কি গাঢ় রসটা, কাঁঠালটা কত সুন্দর। আর একটু দেখি না বের হয় নাকি এখান থেকে। আর বের হবে না, হয়ে গেছে। না না, আর একটু বের হবে। আর বের হবে না, হয়ে গেছে। তারাও না বাবা রে, আমার আর ধৈর্য নেই। কখন করবে বড়া তুমি? আরে করে তো খাওয়াবো, কাঁঠাল তো খেতে চাস না, আর বড়া খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আমার মেয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে পেস্ট করে নেওয়াটা আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, মিক্সিতে পেস্ট করার থেকে এই চালুনিতে মানে পেস্ট রস বের করে নাও, অনেক ভালো। এগুলো বের হয়ে গেল, অনেকটাই ভালো। দেখি কতটা বের হয়েছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রস বের করলাম, আর রসের থেকে এইটা যে কাঁঠালের এটা অপ্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, আর এই যে বীজগুলো তো বিশাল বড়। হ্যাঁ, কত সুন্দর বীজগুলো বড় বড়, এই কাঁঠালের বীজগুলোই বড় বড়। গাছে দুটো কাঁঠাল হয়েছে, বিশাল বড় বড়। একটা গাছে দুটো কাঁঠাল, সেই বিশাল বড় বড় কাঁঠাল। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আগামীকাল অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগামীকাল মানে একটু আমার চ্যানেলটা চেক করবে, অবশ্যই তোমরা দেখতে পাবে যে কত বড় আমাদের গাছের ভিডিওটা কালকে যাবে, তাই তো? হ্যাঁ, আগামীকাল যাবে অবশ্যই। তো এখন ঠিক আছে বন্ধুরা, এখন আমি রান্না করে যাবো। পরের টপিসটা পর্যন্ত তোমরা পরের টপিস? হ্যাঁ, পরের টপিস বলতে তুমি কি গাড়ি করে যাচ্ছ? আরে গাড়ি না রে বাবা রে, গাড়ি না। গাড়ি করে তুমি কাঁঠালের বড়া করতে যাচ্ছ? আর পরের ধাপ, স্টেপ বাই স্টেপ। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি, আমি বুঝেছি। ঠিক আছে। কতটা সুন্দর রস হয়েছে। যা আমার কিন্তু সাধ্য অনুযায়ী এখানে যা উপকরণ আছে, ঘরে যা যা আছে তাই দেবো। কিন্তু তোমাদের ঘরে যা যা থাকবে সেরকম করে দেবো। কিন্তু নারকেল দিলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এরকম ভাগ্য খারাপ আবার আসলে নারকেল ধরে না, তো বাজার থেকে নারকেলও নিয়ে আসা হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন রান্না করে যাই পরে। তো বন্ধুরা, এই তো আমি এটা তো পেস্ট মানে চালন দিয়ে চালিয়ে নিয়েছি, আর এখানে আছে আতপ চাল আর চিনিটা পেস্ট করে নিয়েছি। এখন এখানে ঢেলে দিচ্ছি। তোমাদের যেমন যা আছে উপকরণ তাই দিয়ে তোমরা করবে, মানে ঘরে যা যা আছে ওটা দিয়ে। আর এখানে পরিমাণ মতো ময়দা দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। হ্যাঁ, একটু লবণ দিবা না? না, লবণ, বিট লবণ দিয়ে দাও একটু। হ্যাঁ, বিট লবণ আছে তো, বিট লবণ একটু দেবো। কাঁঠাল না, একটু বিট লবণ দিলে ভালো লাগবে, তাই না? এখানে নারকেল কোড়া দিলে আরো টেস্টি হতো। আরে এটা তো মানে কি আর বলি। তো আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, বিট লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, বিট লবণ হয়েছে ব্যাস। একটু হজমটাও হবে, খেতেও টেস্টি লাগবে। তো বন্ধুরা, এখন তুমি সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিবা। এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা। তো জানি না আমার তুমি হাত দিয়ে নিচ্ছ ম্যারিনেট করে? আমি হাত দিয়ে, আমার কারণ হাত দিয়ে করতে ভালো লাগে। হাত দিয়ে তো কত, এখানে মনে হয় আরো ময়দা লাগবে। হ্যাঁ, মনে হয় ময়দা লাগবে।
চিনিটা দিয়ে দিছো পরিমাণ মতো? হ্যাঁ, চিনি তো ঠিক আছে, দিয়ে দিই। এখন তাহলে মেখে নাও, চিনিটা- তারপরে দেখাও। চিনিটা মোটা দানা তো, সেজন্য আমি মিহি paste করে নিচ্ছ। হ্যাঁ, মিহি করে মানে পেস্ট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন তাহলে মেখে নাও। এর বড়ি হচ্ছে। এখন কাঁঠালের বড়াগুলো তেলের মধ্যে ছাড়া হচ্ছে গুটি গুটি করে, এখনো বড়া হয়নি তো গুটি গুটি করে তেলে ছাড়া হচ্ছে। ঝালনা কোথায়? এটা জানাটা আছে, এটা লোহার কড়াই না। তো হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তোমরাও কিন্তু এইভাবে কাঁঠালের বড়া করে বাড়িতে খেয়ে অবশ্যই আমাদের জানাবে কমেন্টে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। মনমরা হবে তো খেতে? হ্যাঁ, চালে গুঁড়ো দিয়েছি, আতপ চাল তো ভিজেই রেখেছিলাম। এখন উল্টানো লাগবে, কারণ না উল্টালে হবে না। এক পাশটা হয়ে গেছে, হ্যাঁ, এক পাশটা হবে আর এক পাশটা হবে না, কিরকম লাগবে না? আস্তে আস্তে এই একটা পড়ে গেল। একটা পড়ে গেল। দেখো না, রসগোল্লার মতো লাল লাল হয়েছে, লাল লাল রসগোল্লার মতো হয়েছে। দেখা যাক কিরকম লাগে। এখন খেতে যে কিরকম লাগবে জানি না বন্ধুরা। লাল লাল হয়ে গেছে, তাই তো? এখন তো বন্ধুরা, আমার কাঁঠালের বড়াগুলো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো টিস্যু পেপারে, যাতে তেলটা টিস্যু পেপার ছুঁয়ে নেয়। চুয়ে নেয়। তো আমাদের পেটে যাচ্ছে না, ওই তেলটা যাওয়া না, ভীষণ কপি। কীরকম হয়েছে মা? সুন্দর হয়েছে। মা দিচ্ছে আর আমি এইদিকে সুন্দর করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো আমাদের বড়াগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো একটা খেয়েই দেখলাম প্রথমেই যখন ভেজেছি, তো সুন্দর টেস্টি লাগছে। হয়েছে। Tasty আর নারকেল হয়েছে। পোড়াটা দিলে আরও টেস্টি হতো। কাঁঠালের বড়া আমার কমপ্লিট। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও বানিয়ে খেও। আর এখানে এই যে থালা আছে, থালাটা পর্যন্ত গরম হয়ে গেছে বন্ধুরা। এত তাড়াতাড়ি হয় না, বুঝতেই পারলাম না যে এত তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, এখন একটু খেয়ে দেখি বন্ধুরা, তো মনে কিছু করবে না। ঠিক আছে, আমি একটু খেয়ে দেখি। বন্ধুরা, সেই টেস্টি, সত্যি তোমরাও এরকম করে বড়া খেয়ে নিবে, কত সুন্দর লাগে। ভাবতেই পারি না যে এত তাড়াতাড়ি হয়, খুব টেস্টি। আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। দারুণ দারুণ, ওয়াও।